হ্যালো বন্ধুরা, আমার আজকে তোমাদের জন্য এক সুখবর নিয়ে এসেছি। নবোদয় বিদ্যালয়ের যে এন্ট্রান্স এক্সামিনেশন হবে তার পরীক্ষার জন্য তার পরীক্ষার জন্য তার পরীক্ষার জন্য ভর্তির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তার বিস্তারিত বিবরণ আমি তোমাদের এখানে দেব। তা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, তাহলে তোমরা সঠিকভাবে অনলাইন ফর্মটা ফিল আপ করতে পারবে। তাহলে আমরা অফিসিয়াল ওয়েবসাইট চলে যাব, নবোদয়া.gov.in। তোমরা যে কোনো ব্রাউজারে এটাকে ওপেন করতে পারবে। তোমরা এটা যে কোনো ব্রাউজার, ক্রোম ব্রাউজার, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স বা ওপেরা, যে কোনো ব্রাউজারে তোমরা এটা ওপেন করতে পারবে। এবং যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে, এখানে লিখবে নবোদয়া.gov.in। এটা হচ্ছে নবোদয় বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট। এর ফার্স্ট পেজেই দেখা যাচ্ছে ক্লিক হেয়ার টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ক্লাস 6 জহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট 2021। এখানে তোমরা ক্লিক করবে, তাহলে তোমরা একটা নতুন পেজে চলে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপের জায়গা বা পেজ। এখানে দেখতে পাচ্ছ তোমরা দেওয়া আছে ক্লিক হেয়ার টু ভিউ প্রসপেক্টাস। এখানে ক্লিক করলে তোমরা প্রসপেক্টাসটা পেয়ে যাবে। প্রসপেক্টাসটা কি? এটা হচ্ছে প্রসপেক্টাস তোমাদের। এখানে সমস্ত জিনিস দেওয়া আছে, ভর্তির জন্য কি কি লাগবে, যাবতীয় তথ্য এখানে তোমরা পেয়ে যাবে। তো আমরা এই যে লাস্ট ডেটটা হয়েছে এখন 15ই ডিসেম্বর 2020। 15 ডিসেম্বর 2020 পর্যন্ত আমরা এটা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবো। তবে চলো আমরা কি করে অনলাইন ফর্মটা ফিল আপ করবো তার স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বলে দিচ্ছি। 2 নম্বরে যেটা আছে ক্লিক হেয়ার টু ক্লাস 6 রেজিস্ট্রেশন, এখানে আমরা ক্লিক করব, তাহলে অনলাইন ফর্মটা ফিল আপে চলে আসবে। এখানে লেখা আছে হ্যাভ ইউ রিড দ্য প্রসপেক্টাস। তুমি কি প্রসপেক্টাসটা পড়েছো? যেটা একটু আগে দেখালাম প্রসপেক্টাসটা, এটা বলবে হ্যাঁ আমরা পড়েছি, অর্থাৎ টিক দিতে হবে। এখানে টিক দেবে, যে প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করার পর একটা পেজ আসবে, এখানেই অনলাইন ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমেই দেওয়া আছে সার্টিফিকেট টু বি আপলোডেড, ক্লিক হেয়ার টু ডাউনলোড। ক্লিক হেয়ার টু, এখানে ক্লিক করবে, তাহলে একটা ফর্ম পেয়ে যাবে, সার্টিফিকেট ফর্ম। এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। তা এটা কি করে ফিল আপ করতে হবে তার বিস্তারিত আমি এখানে একটা বলে দিচ্ছি, যাতে করে তোমরা সঠিকভাবে নির্ভুলভাবে এই ফর্মটা ফিল আপ করতে পারো, কারণ এই ফর্মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্ম। আগে এখানে নিচে দেখছো সিগনেচার অফ ক্যান্ডিডেট, সিগনেচার অফ প্যারেন্ট। এখানে সিগনেচার অফ ক্যান্ডিডেট, সিগনেচার অফ প্যারেন্ট। তার নিচে আগে ছিল স্কুলের হেড টিচারদের সাইন করার জায়গা ছিল, কিন্তু এই ফর্মে এখন আর নেই, যে শুধু ক্যান্ডিডেট এবং প্যারেন্ট সিগনেচার করলেই হবে। তাহলে চলো আমরা কি করে ফর্মটা ফিল আপ করবো আমরা দেখে নিই। এটা হচ্ছে ফর্ম ফিল আপ। এটা আমি তোমাদের সুবিধার জন্য এটা করে রেখেছি।
এখানে প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, দেখো এখানে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম 15 ডিসেম্বর, যেটা প্রসপেক্টাসে দেওয়া ছিল। তারপরে দেখছি এখানে সার্টিফাইড দ্যাট দ্য ইনফরমেশন গিভেন বিলো আর কারেক্ট ইন রেসপেক্ট অফ, এখানে লিখবে, এই জায়গাটা লিখবে ক্যান্ডিডেটের নাম, এখানে ক্যান্ডিডেটের নাম লিখবে, নিশান জাহিন আলম লেখা আছে একটা। নেম অফ দ্য স্টুডেন্ট হু ইজ স্টাডিং ইন ক্লাস 5, হু ইজ স্টাডিং ইন ক্লাস 5 ইন, স্কুলের নাম হবে এখানে, একটা স্কুলের নাম লেখা আছে এখানে। এখানে একটা ছবি দিবে, এই ঘরটার মধ্যে একটা ছবি দিয়ে দেবে। তারপরে নিচে আসো, এখানে লেখা আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার, অবশ্যই ব্লক লেটারে বড় হাতে লিখবে যে পরীক্ষা দিবে তার নাম এখানে। তারপরে নেম অফ দ্য ফাদার্স ইন ব্লক লেটার, বাবার নাম লিখবে এখানে বড় হাতে। তারপর নেম অফ দ্য মাদার ইন ব্লক লেটার, মায়ের নাম লিখবে, যে পরীক্ষা দিবে তার মায়ের নাম। ডেট অফ বার্থটা এখানে লিখবে DDMMYYYY, দিন, মাস এবং বৎসর এখানে লিখে দেবে। এই যে দুটো ঘর আছে, দিনের, মাসের, এটা বৎসরের ঘর লিখবে এবং সেটা এখানে ইনওয়ার্ডসে লিখে দেবে, সেটা 31 জানুয়ারি 2009 এভাবে লিখে দেবে। বয়েজ হলে বয়েজে টিক দেবে, গার্লস হলে গার্লসে টিক দেবে। ক্যাটাগরি হচ্ছে তোমার জেনারেল, SC ST OBC। জেনারেল হলে জেনারেল, SC হলে SC ST বা OBC, যে কোনো একটাতে টিক দেবে। আমি জেনারেলে টিক দিয়েছি এখানে। তারপরে দেখো এখানে লেখা আছে নেচার অফ ডিসেবিলিটি ইফ এনি, যদি হ্যান্ডিক্যাপ কেউ থাকে তাহলে এখানে হ্যান্ডিক্যাপে টিক দেবে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে এখানে শারীরিকভাবে কোনো প্রতিবন্ধক থাকলে, ভিজুয়ালি ইম্পেয়ার হচ্ছে দেখতে অসুবিধা হলে, বা হিয়ারিং ইম্পেয়ার বা শুনতে কোনো অসুবিধা হলে, যেটা হ্যান্ডিক্যাপ আছে যে কোনো যদি থাকে তাহলে এগুলোতে যে কোনো একটাতে টিক দেবে। তারপরে হচ্ছে আইডেন্টিফিকেশন মার্ক, কোনো দেহের কোনো চিহ্ন যদি থাকে চিনার, সেখানে এখানে লিখতে হবে। এ কাট মার্ক অন চিন লেখা হয়েছে, বা মোল যদি থাকে তাহলে মোল লিখবে, এ মোল অন চিন বা আদার্স যেখানে। তারপরে আছে প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস, অর্থাৎ স্টুডেন্ট যে অ্যাড্রেসে বসবাস করছে তার ঠিকানা, ভিলেজ দেওয়া আছে এখানে, বা মিউনিসিপ্যালিটি হলে ওয়ার্ড লিখবে, পোস্ট ডিস্ট্রিক্ট লিখবে এবং মোবাইল নাম্বার লিখবে এখানে, মোবাইল নাম্বার করে, এবং ইমেল আইডি থাকলে ইমেল আইডি এখানে লিখে দেবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজিয়ান ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু, বা আদার কোনো হলে আদার্স, বা অন্য কোনো হলে সেটা এখানে লিখে দেবেন। এখানে মিডিয়াম অফ এক্সামিনেশনটা এখানে লিখবে, মিডিয়াম অফ এক্সামিনেশন বেঙ্গলি, হিন্দি আর ইংলিশ, যেটা হবে এখানে লিখতে হবে। এটা লেখা হয়নি, এখানে লিখে দেবে। এরপরে যেটা আছে পার্টিকুলার, নেম অফ দ্য স্কুল, studied in class 3, 4 and studying in 5, and village and place, এখানে তোমরা ক্লাস 3-তে যে স্কুলে পড়েছিল সেই স্কুলের নাম এখানে লিখতে হবে। ক্লাস 3 এখানে লিখবে, সেই নামটা লিখবে, এখানে লেখা আছে একটা স্কুলের নাম। স্কুল লোকেশন, রুরাল হলে রুরাল, আরবান হলে আরবান এখানে লিখবে। তারপরে মান্থ অ্যান্ড ইয়ার অফ জয়নিং,
অর্থাৎ যে যে মাস থেকে সে ক্লাস 3-তে স্টার্ট করেছে সে মাসটা এবং ইয়ারটা এখানে লিখবে। জানুয়ারি হলে জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চ যেটা হবে সেটা এখানে লিখবে, মাসটা এখানে আর সালটা তার পাশে লিখবে। তারপরে মান্থ অ্যান্ড ইয়ার অফ পাসিং, সে কোন মাসে সে ক্লাস 3টা পাস করেছে সেই মাসটা এখানে লিখবে। যদি জানুয়ারি হয় তাহলে জানুয়ারি এখানে লিখবে এবং ইয়ারটা লিখবে সে 2019। এভাবে নেম অফ দ্য ব্লক, সে ক্লাস 3তে যে ব্লকে পড়েছে সেই ব্লকের নাম, সেই ব্লকের নামটা এখানে লিখবে। তো নেম অফ দ্য ডিস্ট্রিক্ট, নেম অফ দ্য ডিস্ট্রিক্ট এখানে লিখবে। তারপরে নেম অফ দ্য স্টেট, যে স্টেটে সে পড়াশোনা করেছে ক্লাস 3তে সেই স্টেটটা এখানে লিখবে। একই রকমভাবে ক্লাস 4-এ যে স্কুলে পড়েছে সেই স্কুলের নাম এখানে, রুরাল হলে রুরাল, আরবান হলে আরবান এখানে লিখবে। তারপরে মান্থ অ্যান্ড ইয়ার অফ জয়নিং একই রকমভাবে এখানে লিখবে, মাস এবং সাল। তারপরে পাসিং মান্থ অ্যান্ড সাল তার নিচে লিখবে। এবং ক্লাস 4-এ সে যে ব্লকে পড়েছিল স্কুলটা অবস্থিত সেই ব্লকের নাম, ডিস্ট্রিক্ট আর স্টেট এগুলো সব লিখবে একে একে। এরপরে ক্লাস 5-এ ঠিক একই রকমভাবে যে স্কুলে পড়েছিল সেই স্কুলের নাম এখানে লিখবে, রুরাল হলে রুরাল বা আরবান হলে আরবান। তারপরে স্টার্টিং ক্লাস, সেই জয়নিং মান্থটা এখানে লিখবে এবং সালটা লিখবে তার পাশে। এবং যেহেতু সে এখানে এখন পাস করেনি সেটা এটা ফাঁকা থাকবে। ক্লাস 5-এ যে ব্লকে পড়েছিল সেই ব্লকের নাম এখানে, তারপরে ডিস্ট্রিক্টের নাম এখানে আর স্টেটের নামটা তার নিচে লিখবে। এইভাবে এই ফর্মটা ফিল আপ করবে। তার নিচে দেখবে লেখা আছে সিগনেচার অফ ক্যান্ডিডেট। এখানে যে পরীক্ষার্থী সে তার নিজের সিগনেচার করবে এখানে, এবং তার প্যারেন্ট বা গার্জেন এখানে বাবা অথবা মা সে এখানে সাইন করবে। তাহলে এইভাবে তোমরা খুব ভালোভাবে এই ফর্মটা ফিল আপ করবে যাতে করে অনলাইন ফর্ম ফিল আপ করার সময় কোনো অসুবিধা না হয়। এবার চলে আসছে আমরা পরীক্ষার ফর্ম ফিল আপটা, মেন যে ফর্ম ফিল আপটা অনলাইন ফিল আপ করতে হবে সেখানে। তাহলে আমরা সার্টিফিকেটটা ফর্ম ফিল আপ করলাম। এরপরে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে ক্যান্ডিডেট সিগনেচার, এগুলো প্যারেন্ট সিগনেচার, ক্যান্ডিডেট ফটোগ্রাফ, আর যে সার্টিফিকেটটা আমরা করলাম সেটা। ক্যান্ডিডেট সিগনেচার, প্যারেন্ট সিগনেচার, ক্যান্ডিডেট ফটোগ্রাফ এগুলো লাগবে 10 থেকে তোমার 10 থেকে 100 কেবির মধ্যে। আর যে সার্টিফিকেটটা এখন করলাম সেটা হচ্ছে 50 থেকে 300 কেবির মধ্যে লাগবে। এগুলো আমরা আগে থেকে স্ক্যান করে রাখবো যাতে করে ফর্ম ফিল আপের সময় কোনো অসুবিধা না হয়। এরপরে আসি পার্সোনাল ডিটেলস। সিলেক্ট দ্য স্টেট ইন হুইচ দ্য ক্যান্ডিডেট ইজ স্টাডিং ইন ক্লাস 5। ক্লাস 5-এর যে স্টেটে পড়ছে তার অ্যাড্রেসটা এখানে দিতে হবে। স্টেট হলো একই রকমভাবে ডিস্ট্রিক্ট চুজ করবে। ডিস্ট্রিক্টে পরে আসবে ব্লক এখানে চুজ করবে। ব্লকে পরে তোমার স্কুলের নাম লিখতে হবে। নেম অফ দ্য স্কুল ইন হুইচ দ্য ক্যান্ডিডেট ইজ স্টাডিং ইন ক্লাস 5। ক্লাস 5-এ যে স্কুলে পড়ছে তার নাম, অর্থাৎ স্কুলে ক্লাস 5-এ যে স্কুলে পড়ছে তার নাম। আমরা যে
সার্টিফিকেটের যে স্কুলের নামটা দিয়েছি সেই নামটা এখানে আমরা দিয়ে দেব। তারপর হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে লিখবে। তারপরে মোবাইল নাম্বার এখানে লিখবে, যে মোবাইল নাম্বারটা আমরা এখানে দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবে। মোবাইল নাম্বারটা এখানে লিখবে। এরপর ডেট অফ বার্থটা লিখবে এখানে। ডেট অফ বার্থটা যেটা আছে সেটা লিখবে এখানে। 31 জানুয়ারি করা ছিল ফর্মে, সে এখানে লিখবে। ইমেল আইডি থাকলে ইমেল আইডিটা দিয়ে দেবে, তো ইমেল আইডিটা ম্যান্ডেটরি নয়। মায়ের নাম দেবে, ফাদার্স নেম এখানে দিবে। এরপরে গার্জিয়ান নেম এটা হচ্ছে অপশনাল, যদি বাবা মা না থাকে সেক্ষেত্রে গার্জিয়ান নেম দেবে, বাবা মা থাকলে গার্জিয়ান নেম দেওয়া দরকার নাই। ন্যাশনালিটি অফ দ্য ক্যান্ডিডেট ইন্ডিয়ান, কাট মার্ক থাকলে কাট মার্ক দিবে। এ কাট মার্ক 1 চীন, এটা দেওয়া ছিল ফর্মে, সেইটা এখানে দেখবে। জেন্ডার মেল ফিমেল হলে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। ক্যাটাগরি জেনারেল, SC ST OBC যে কোনো একটা দেবে। সিলেক্ট মিডিয়াম অফ দ্য এক্সামিনেশন, বেঙ্গলি হলে বেঙ্গলি, হিন্দি হলে হিন্দি, বা ইংলিশ মিডিয়াম হলে ইংলিশ। যে মিডিয়ামে সে পরীক্ষা দিবে সেটা এখানে লিখবে। এরপরে আছে ডিসেবিলিটি, যদি দিয়ে ফর্মে দেওয়া থাকে তাহলে এখানে টিক দেবে অথবা নান করবে। রিলিজিয়ান, হিন্দু হলে হিন্দু, ইসলাম হলে ইসলাম টিক দিবে, বা আদার্স হলে আদার্সে টিক দিবে। এবং আধার নাম্বার দিবে এখানে আধার নাম্বারটা লিখে দেবে। এরপর হচ্ছে অ্যানুয়াল প্যাডেড ইনকাম, অর্থাৎ বাৎসরিক আয় বাবা মায়ের এখানে লিখবে। বাৎসরিক আয় কত আছে সেটা দিয়ে দেবে। কমিউনিকেশন ডিটেলস অর্থাৎ সে যেখানে বসবাস করছে তার অ্যাড্রেসটা এখানে লিখবে। অর্থাৎ ফর্মে যেটা সার্টিফিকেট আছে তার সঙ্গে যেন একই রকম থাকে। ভিলেজ লিখবে, নিউ বাজিপুর দেওয়া ছিল এখানে ভিলেজ লিখবে। তারপরে হচ্ছে পোস্ট লিখবে, পোস্ট পোস্ট PS ডিস্ট্রিক্ট এভাবে লিখবে, বা ওয়ার্ড হলে মিউনিসিপালিটি হলে ওয়ার্ড লিখবে। পিনকোড এখানে দিয়ে দিবে, পিনকোড। সে স্টুডেন্ট যে স্টেটে থাকে তার সেই স্টেটের চুজ করবে এখান থেকে। তারপরে ডিস্ট্রিক্ট চুজ করবে। প্রিভিয়াস স্কুল ডিটেলস, ফর্মটা আমরা যেভাবে ফিল আপ সার্টিফিকেটটা অর্থাৎ ফর্ম বা সার্টিফিকেটে যেভাবে আমরা ফিল আপ করেছিলাম ঠিক একই রকমভাবে অনলাইনেও সেই একই নয়নে সেই ফিল আপ করতে হবে। প্রথমে নেম অফ দ্য স্টেট, ক্লাস 3-তে সে যে স্টেটে পড়েছে সেই স্টেটের নাম এখানে লিখবে। তারপরে ডিস্ট্রিক্ট চুজ করবে। ক্লাস 3-তে যে ডিস্ট্রিক্টের মধ্যে স্কুলটা আছে সেই স্কুলের ডিস্ট্রিক্টের নাম, তারপরে ব্লকের নাম এখানে চুজ করবে। নেম অফ দ্য ভিলেজ চুজ করবে। নেম অফ দ্য স্কুলের নাম লিখবে। ক্লাস 3-তে যে স্কুলে পড়েছে সেই স্কুলের নাম।
স্কুলের নাম একই রকমভাবে এখানে রিকগনাইজ আর নন রিকগনাইজ, রিকগনাইজ হলে রিকগনাইজ, নন রিকগনাইজ হলে নন রিকগনাইজ। স্কুল লোকেশন রুরাল অথবা আরবান, যেটা হবে সেটা করবে। যদি শহরে হয় তাহলে আরবান, আর যদি গ্রামে হয় তাহলে রুরাল। নেম, ইয়ার, মান্থ অফ জয়নিং, আমরা সার্টিফিকেটটা যেভাবে ফিল আপ করেছিলাম ঠিক একই রকম এখানে ইয়ার এবং মান্থটা এখানে লিখব, পাসিং ইয়ারটা এখানে লিখব এবং পাসিং মান্থটাও এখানে লিখব। এরপরে ঠিক একই রকমভাবে ক্লাস 4-এ যে স্টেটে পড়াশোনা করেছে সেই স্টেটের নাম, তারপরে ডিস্ট্রিক্টের নাম চুজ করবে, তারপরে সেই ব্লকের নাম চুজ করবে এবং নেম অফ দ্য ভিলেজ লিখে দেবে, নেম অফ দ্য স্কুল লিখে দেবে। যদি একই হয় তাহলে একই লিখবে, যদি আলাদা হয় তাহলে আলাদা লিখবে। রিকগনাইজ আর নন রিকগনাইজ, রুরাল আরবান সিলেক্ট করবে। মান্থ, ইয়ার অ্যান্ড মান্থ এখানে সিলেক্ট করবে, যেভাবে আমরা সার্টিফিকেটটা ফিল আপ করেছিলাম ঠিক একই রকমভাবে পাসিং মান্থ আর পাসিং ইয়ারটা চুজ করবে। এরপরে ক্লাস 5-এর সেই ভিলেজের নাম, তারপরে নাম, স্কুলের নাম লিখবে, স্কুলের নাম এখানে লিখবে। তারপরে রিকগনাইজ আর নন রিকগনাইজ হলে লিখবে এখানে, তারপরে রুরাল আরবান লিখবে, তারপরে ইয়ারটা লিখবে যে ক্লাস 5-এ যখন থেকে সে স্টার্ট করেছে সেই সালটা এবং মাসটা এখানে লিখতে হবে, সালটা এবং মাসটা। আর এখানে যেহেতু পাসিং নেই সেটা ফাঁকা আছে। সুতরাং আমরা এভাবে ক্লাস 3, 4 এবং 5 এই ডিটেলসগুলো যেভাবে আমরা সার্টিফিকেটে ফিল আপ করেছিলাম ঠিক একই রকমভাবে এখানেও ফিল আপ করবো এবং সুন্দরভাবে ফিল আপ করবো। এরপরে আমরা চলে আসবো আপলোডের ক্ষেত্রে। আপলোড ইমেজ, অর্থাৎ পরীক্ষার্থী যে পরীক্ষা দেবে তার ছবিটা এখানে আমরা আপলোড করব। সুতরাং আমরা এখানে যে পরীক্ষা দিবে তার পরীক্ষার ফটোটা বা ছবিটা আমরা এখানে আপলোড করব। আমরা আগেই সেগুলো স্ক্যান করে রেখেছিলাম, এখন সেগুলো আমরা একে একে আপলোড করব। ছবিটা, তারপরে সিগনেচারটা, ক্যান্ডিডেট সিগনেচার, তারপরে প্যারেন্ট সিগনেচার, বাবার সিগনেচার এবং সবশেষে যে সার্টিফিকেটটা আমরা ফিল আপ করেছিলাম সেটা আমরা এখানে আপলোড করব। আপলোড হয়ে গেলে এখানে দেখতে পাবে যদি আপলোড ঠিকঠাক হয় পাশে যেটা আছে এই টিক চিহ্ন দেখাবে, পাশে দেখবে টিক চিহ্ন আছে, মানে আপলোডটা আমাদের ঠিকঠাক হয়েছে। এরপরে আমরা চলে আসবো সাবমিট অ্যান্ড প্রিভিউতে। সাবমিট অ্যান্ড প্রিভিউতে আসার পর দেখতে পাওয়া যাবে আমাদের সেই ফর্ম ফিল আপগুলো ঠিকঠাক হয়েছে কিনা একবার আমরা দেখে নেব। প্রথম থেকে শুরু করে স্টেট যা আছে, নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, এগুলো যা আছে একবার আমরা ভালো করে চেক আপ করে নেব যাতে করে ভুল না থাকে। তারপরে এইভাবে আমরা এখানে ক্যান্ডিডেটের ছবি থাকবে, এখানে ক্যান্ডিডেটের ফটো আছে, ক্যান্ডিডেটের সিগনেচার আছে, প্যারেন্ট সিগনেচার আছে এবং সার্টিফিকেট আছে। আমরা ঠিকভাবে দেখে নেব ছবিগুলো ঠিকঠাক আছে কিনা, সিগনেচারগুলো ঠিকঠাক আছে কিনা। সেগুলো যদি সব ঠিকঠাক থাকে তবেই আমরা শেষে যে আছে অপশানটা এই ক্যাপচা আছে, ক্যাপচা আমরা এখানে পুট করব। ক্যাপচা আমরা যদি দিয়ে দিই তাহলে
ঠিকঠাক যদি দিয়ে দেওয়া হয় তাহলে সেই ফর্ম এবং ফাইনাল সাবমিট আমরা যদি করি তাহলে এটা পুরো ফিল আপ হয়ে যাবে। দেখা গেল কোনো কিছু যদি ভুল থাকে ফর্ম রিভিউ করার সময় বা পরে দেখার পর, তাহলে আমরা যে এডিট অপশান আছে, এডিটে ক্লিক করে আমরা সেই জায়গায় চলে যেয়ে আবার সেটাকে এডিট করে আবার আমরা সাবমিট অ্যান্ড প্রিভিউ করে আবার এখানে আসতে পারবো এবং ফাইনাল সাবমিশন করে দিলে একটা আমাদের অনলাইন ফর্ম ফিল আপটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এখানে একটা অপশন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে এখানে, তারপরে তোমরা এখানে প্রিন্ট অপশন আছে, প্রিন্টে যে প্রিন্ট করলে সেটা অনলাইন ফর্মটা ফিল আপ করার অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবে। তাহলে বন্ধুরা তোমরা আমাদের এই চ্যানেলটাকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তাহলে এখানেই বন্ধুরা